এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দেশ জুড়ে এবার ধীরে ধীরে বর্ষা বিদায় নিচ্ছে। এর ফলে বেশিরভাগ রাজ্যে তাপমাত্রা কমছে এবং শুষ্ক আবহাওয়া তৈরি হচ্ছে। আগামী ৩-৪ দিনের মধ্যে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু অংশেও বৃষ্টি পুরোপুরি থেমে যাবে। এদিকে গতকাল বিদ্যুতের ঝলকানি আর আকাশ ফাটা বজ্রপাত। গতকাল শুক্রবার দুপুরে আচমকাই তেরে নামে বৃষ্টি। একনাগাড়ে মুষলধারে বর্ষণে ফের জলমগ্ন হয়ে পড়ে কলকাতার বিস্তীর্ণ এলাকা। দুপুর 2টোর পর থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা সহ সল্টলেকের বিস্তীর্ণ অংশ জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়, যা চলে প্রায় টানা 4টে পর্যন্ত। এদিকে ফের বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর এদিকে চলতি মাসেই উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আসুন দেখে নিব আজ শনিবার আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোথায় কেমন রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, আর আসন্ন ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে, তার গতিপথ এবং কোন উপকূলে প্রভাব দেখাবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় অধিকাংশ জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার রয়েছে। তারই মধ্যে কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যেমন হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, খড়দহ, হাবড়া, কৃষ্ণনগর, দামোহদা, এদিকে নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, গোসাবা, কুমিরমারি এই এলাকা জুড়ে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় এলাকা জুড়ে আকাশ পরিষ্কার সকাল থেকে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই এলাকাগুলিতে মেঘলা আকাশ রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে, যেমন বাগমারা, সরষেবাড়ি, ময়মনসিং, মদন, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লাখাই, সিলেট, মৌলভীবাজার, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, আমবাসা, ওমরপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, ফিরোজপুর, কলাপাড়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি এই এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে। এদিকে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও আকাশ মেঘলা রয়েছে। এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকাগুলিতে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া দেদার নামছে। বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে এই শুকনো হাওয়া। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে, এই উপকূলবর্তী এলাকাগুলিতে 2 বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে, যার কারণে এই অংশগুলিতে মূলত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি
তৈরি হচ্ছে। গতকাল কলকাতা সহ বিভিন্ন এলাকায়, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুরের বিভিন্ন এলাকায় গতকাল বিকেলের দিকে বা দুপুরের পরবর্তী সময়ে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আজ শনিবার কলকাতা সহ বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিও হতে পারে। বিভিন্ন এলাকাতেই এমনই সম্ভাবনা আজকে শনিবারও রয়েছে। তো আসুন দেখে নিব আজ শনিবার দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন দীঘা, কাঁথি, খাজুরি, বজকুল, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধারপুর, রায়দিঘি, ঝড়খালি, কুমিরমারি, হলদেবাড়ি, কাকদ্বীপ, হলদিয়া, কুলপি, মহিষাঢাল, ডায়মন্ড হারবার, জয়নগর, শ্যামপুর, বিষ্ণুপুর, কেতলা, বারুইপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিরহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নগরুখরা, হাবড়া, বাদরিয়া, বনগাঁ, চাকদা, এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের সবকটি জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আজ দেখা যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নগরপুর, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, সেনবাগ, আগরতলা, আমবাসা, অমরপুর, মৌলভীবাজার, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, চিটাগং, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এই সব এলাকাগুলিতে হালকা থেকে 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকে বৃষ্টি হতে পারে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার সেই ক্ষেত্রে বিশেষ পরিবর্তন নেই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি কিছুটা নেমে আসতে পারে দক্ষিণ দিকে, অর্থাৎ উড়িষ্যার গা ধরে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে সামান্য নেমে যেতে পারে, যার ফলে রবিবার দিন থেকে আর বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। গোটা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না আগামীকাল রবিবার উপকূলবর্তী এলাকাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা নিতান্তই কম রয়েছে। সোমবার 13 তারিখ থেকে আর বৃষ্টি নেই। 13 তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং 13 তারিখ থেকে মূলত বর্ষা বাংলা থেকে বিদায় নিতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের একটা বড় এলাকা থেকে বর্ষা এবার বিদায় নেবে আগামী 13 তারিখের মধ্যেই। সোমবার থেকে বর্ষা পাকাপাকি ভাবে বিদায় নিতে পারে। নতুন করে আর বর্ষার বৃষ্টি তেমন একটা আর সম্ভাবনা থাকছে না। তবে মাঝে বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকলেও আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনই একটা সম্ভাবনা রয়েছে। আগামী 19-20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে আগামী 19 থেকে 20 তারিখের মধ্যে, এবং সেই সিস্টেমটি পরবর্তীতে আবারও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা থাকছে। কেননা অক্টোবর নভেম্বর মাসগুলিতে ঘূর্ণিঝড় প্রায়শই তৈরি হয়ে থাকে। গত বছরগুলিতে দেখা গিয়েছে অক্টোবর নভেম্বরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়ে উপকূলে আছড়ে পড়েছে। তাই চলতি অক্টোবরে যে সিস্টেমটি তৈরি হতে চলেছে মোটামুটি আগামী 20 তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়তে পারে, এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে।